আসসালামু আলাইকুম। আজকে আমি সালোয়ারের এই সুন্দর ডিজাইনটি সেলাই করা দেখাবো। খুব সহজ করে দেখাবো এবং মাপ সহ দেখিয়ে দিব। এই সুন্দর ডিজাইনটি আপনি সালোয়ারের নিচে অথবা জামার হাতেও দিতে পারবেন। এই ডিজাইনটি খুবই সুন্দর লাগে হাতার মধ্যে এবং সালোয়ারে। এই সুন্দর ডিজাইনটি আমি কিভাবে সেলাই করেছি তা জানতে পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখুন। আমি এখানে 1.5 ইঞ্চি করে একটা কাপড় কেটে নেব। এটাকে দুইটা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এই যে দেখুন এভাবে ভাঁজ দিয়ে আমি এটাকে সেলাই করে নেব। তো এভাবে দেখুন ভাঁজ দিয়ে দিয়ে আমি সুন্দর করে এটা সেলাই করে নেব চিকন করে। আগেকার দিনে সালোয়ারের কোমরে রাবার না দিয়ে এভাবে ফিতা দিয়ে বাঁধতো। এখনও পেটিকোটে এই ফিতা ইউজ করা হয়। তো আমি 3 ইঞ্চিতে কেটে নেব। তো এভাবে করে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে অনেকগুলো টুকরো করে নেব। এই ফিতাটা অনেক বেশি টুকরোর প্রয়োজন হবে এই ডিজাইনটি করতে। আমি এখানে 3 ইঞ্চি চওড়া একটি কাগজ নিয়ে মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি। এই ভাঁজ অনুযায়ী আমি সেলাই করব একটা টুকরো রেখে, তারপরে এভাবে সেলাই করে নেব। আমি এখানে কোনো ফাঁকা রাখবো না, একদম একটার সাথে একটা মিশিয়ে সেলাই করব। তো এই কাগজটা নেব আমি আমার সালোয়ারের নিচে যতটুকু আসে ঠিক অতটুকুই নেব। তো আমার এখানে একটু বেশি আছে, এজন্য আমি একটু ফাঁকা রেখে দিয়েছি। তো আমার সালোয়ারে আমি 7 ইঞ্চি রেখেছিলাম, 7 ইঞ্চি পর্যন্ত আমি এই টুকরাগুলো বসিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা ভাঁজ এদিকে দিয়ে একটার উপরে একটা দিয়ে সেলাই করে নেব। তো আমি দেখুন সেলাই করে নিচ্ছি, একটা এদিকে হবে আর একটা হচ্ছে ওইদিকে। একটা ডানে এনে সেলাই করব আর একটা বাঁয়ে সরিয়ে দিব। তো এভাবে করে আমি সবগুলো সেলাই করব, একটা ডানে একটা বাঁয়ে। তো এভাবে করে আমাদের ডিজাইনটা তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি, খুব সুন্দর করে সেলাই করতে হবে। তো দেখুন আমার এক পাশ সেলাই করা শেষ, আমি অপর পাশ সেলাই করে নিচ্ছি। তো একটার উপর একটা দিয়ে এভাবে আমি এই পাশেরটাও সেলাই করে শেষ করব। তো এই ডিজাইনটা খুবই সহজ। দেখুন একটার উপরে একটা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আমার সেলাই কমপ্লিট। তো দেখুন এভাবে সেলাই করে নিলাম। এখন আমি সালোয়ার নিচে আরেকটা ডিজাইন দিব ঢেউ ঢেউ করে। সেজন্য আমি একটা কার্ড নিয়ে নিয়েছি, শক্ত একটা কার্ড নেব, আর একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি। তো আমি এখানে একটু রাউন্ড করে এঁকে নিব গোল করে। তো এটা আমি কেচি দিয়ে কেটে নিব, কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো সুন্দর করে কেচি দিয়ে কেটে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে নিয়েছি। আমি একটা বক্রম নিয়ে নিয়েছি 2 ইঞ্চির, এটা শক্ত বক্রমটা। তো এটার উপরে আমার সেই কাটা ডিজাইনটা রাউন্ড শেপের, এটা আমি এখানে এঁকে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এঁকে নিচ্ছি। এভাবে আমার পুরো বক্রম জুড়ে এঁকে নিব। আমার সালোয়ারের নিচে ছিল 7 ইঞ্চি, তো আমি এখানে 7 ইঞ্চি বক্রম নিয়ে পুরোটাতে এঁকে নিয়েছি। তো আঁকা শেষ, আমি এখন এটাকে কেটে নিচ্ছি বক্রমটা আমার ডিজাইন অনুযায়ী। এটা হচ্ছে সালোয়ারের একদম নিচে থাকবে। তো দেখুন আমি সুন্দর করে এটা কেটে নিচ্ছি। তো এটা একটা কাপড়ের উপরে বসাবো, তো সেজন্য আমি 2 ইঞ্চি একটা কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চি জায়গা রেখে তারপরে বক্রমটা বসাবো। বক্রমটা বসিয়ে একটা সেলাই করে নেব যাতে এটা সরে না যায়। ঢেউ ঢেউ সেলাইয়ের সময় যাতে এটা সরে না যেতে পারে, সেজন্য আমি এটার উপরে একটা সেলাই করে নিচ্ছি। তো আমার প্রয়োজন হবে আরেকটি কাপড় 3 ইঞ্চি পরিমাণ, সেটা আমি নিচে দেব। দিয়ে এটা উপরে দিয়ে আমি এখন ঢেউ ঢেউ সেলাই করে নেব, বক্রমের ঢেউ অনুযায়ী সেলাই দিয়ে নেব। তো দেখুন এই সেলাইটা খুব নিখুঁতভাবে দিতে হবে। এই সেলাইয়ের উপরে নির্ভর করবে আপনার ডিজাইনটা কেমন হয়েছে। সেলাইটা যদি সুন্দর হয় তাহলে আপনার ঢেউ ঢেউ ডিজাইনটা অনেক সুন্দর হবে, আর সেলাইটা যদি আঁকাবাঁকা হয় তাহলে ডিজাইনটা সুন্দর হবে না। তো আমি সেলাই করে এখানে বাড়তি কাপড়টা কেটে নেব, সামান্য একটু কাপড় রেখে বাকিটা কেটে ফেলে দেব। তো এটা আমি আস্তে ধীরে কাজটা করব। সুন্দর করে কেটে ফেলে দিচ্ছি বাড়তি কাপড়টা। এখানে যদি বেশি কাপড় রাখা হয় তাহলে আবার শেপটা সুন্দর আসবে না, শেপটা দেওয়া যাবে না। সেজন্য এই কাপড়টা কেটে ফেলে দিতে হবে যাতে শেপটা সুন্দর করে দিতে পারি।
তো আমার কাপড় কাটা শেষ। আমি এখন এখানে একটু কেটে নিব যাতে এই শেপটা আর একটু সুন্দর হয়, সেজন্য এখানে একটু কাট দিয়ে নিব। তো এবার আমি এই কাপড়টাকে উল্টিয়ে নিব। আমার ডিজাইনটা কেমন হয়েছে এবার দেখুন। তো এটাকে আমি এভাবে সুন্দর করে হাতের সাহায্যে আস্তে আস্তে করে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। দেখুন শেপটা একদম সুন্দর এসেছে, খুবই সুন্দর এসেছে। বোঝানোর জন্য আমি রিপিট করে নিলাম। দেখুন এভাবে হালকা করে একটু চাপ দিলেই আমার ঢেউ ঢেউ ডিজাইনটা হয়ে যাচ্ছে সুন্দর করে। তো দেখুন হয়ে গিয়েছে। আমি এটাকে একটু ফিনিশিং দেব, একটু হাত দিয়ে এটাকে করব। আর আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, তাতে করে শেপটা আরও বেশি সুন্দর হবে। তো আমি হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। তো দেখুন আমার ঠিক করা শেষ। আমি এখন এটা সালোয়ার যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনের উপরে এটা বসিয়ে দিব নিচের অংশে। তো দেখুন এভাবে একটা কাপড়টা, যেই কাপড়টা বাড়তি রেখেছিলাম সেটা ভাঁজ দিয়ে ভিতরে দিয়ে আমি উপরে একটা সেলাই করে নেব। তো দেখুন এভাবে একটা সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এভাবে শক্ত করে ধরে সুন্দর করে সেলাইটা দিয়ে নিব। দেখুন সেলাইটা দিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটা সেলাই দেব, আরেকটা চাপ সেলাই দিয়ে নেব। তো এভাবে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার সেলাই করা শেষ। আমি এখন সালোয়ারের উপরের অংশটা এই ডিজাইনটার সাথে সেলাই করে নেব। এটা হচ্ছে প্লাজো প্যান্ট। তো ওইটা আমি কিভাবে সেলাই করেছি এবং রাবার লাগিয়েছি সেই ভিডিওটাও দেওয়া আছে, তো চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো এভাবে আমি একটা ভাঁজ দিয়ে ডিজাইনটার সাথে সালোয়ারটা অ্যাটাচড করে দেব। আমি এই চ্যানেলটিতে সেলাই বিষয়ক টিপস, ট্রিক্স এবং আমার বিভিন্ন আইডিয়াস শেয়ার করি। তো আপনারা ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করবেন। আমি আগামীতে সেলাইয়ের আরও অনেক ভিডিও দেব। সেই ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। আমি ডিজাইনটার সাথে সালোয়ারটা অ্যাটাচ করার পরে আরেকটা চাপ সেলাই দিয়ে নিয়েছি সাইডে। তো দেখুন আমার সেলাই করা শেষ। কত সুন্দর হয়েছে ডিজাইনটা, তাই না? তো এখন আমি যে কাগজটার উপরে ডিজাইনটা করেছিলাম সেই কাগজটা তুলে ফেলবো। তো দেখুন ডিজাইনটা আসলে কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আমি এখন সালোয়ারটা একটা ভাঁজ দিয়ে সেলাই করে ফেলবো। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।